অধ্যাদেশ জারি করেছে, এই অধ্যাদেশ অতি দ্রুত বাতিল চাচ্ছি। পাশাপাশি আমাদের সাথে প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে প্রণোদনা দেওয়ার নাম করে যে প্রতারণা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে। একই সাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটেই 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন তারা। বিশেষ ভাতার নামে সরকারি কর্মচারীদের সাথে রসিকতা হচ্ছে। 238 টাকা এই খয়রাতি কে চেয়েছে সরকারের কাছে? এখন উচিত এই বিশেষ ভাতা বাতিলের জন্য আন্দোলনে নামা। এই ভাতা সরকারকে ভর্তুকি হিসেবে দিয়ে দেওয়া হোক। গত স্বৈরাচার সরকার 5% মহার্ঘ ভাতা দিয়ে গেছে। সেই 5% কে ঢাকার জন্য এই শাক দিয়া মাছ ডাকছে। এই 15% প্রণোদনার নামে প্রতারণা করা হয়েছে। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে এক কালো আইন বাতিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে। 5% মহার্ঘ ভাতা আওয়ামী লীগ সরকার অর্থাৎ 1000 টাকা দিয়েছিল, সেক্ষেত্রে 15% সরকারি কর্মচারীদের জন্য বর্তমান সরকার দিয়েছে। সেক্ষেত্রে 5% যদি 1000 হয়, 15% হয় 3000, অর্থাৎ অ্যাটলিস্ট 3000 টাকা সরকারি কর্মচারীদের জন্য দেওয়া হোক। 238 টাকা এই ভিক্ষা ভাতা দেওয়ার অযৌক্তিকতা তুলে ধরা হোক সরকারি কর্মচারীদের মুখ দিয়ে। এই 10 জন 12 জন 15 জন সরকারি কর্মচারীর মুখ দিয়ে এই যৌক্তিক বিষয়গুলো তুলে ধরলে সরকারি কর্মচারী জাতির কি অবমাননা হয় না? ঢাকা শহরে কত সরকারি কর্মচারী আছে, তারা কত সুন্দর নাকে তেল দিয়ে ঘুম পাড়ে, আর তারা দাবি করে যে আমরা এই চাই, আমরা ওই চাই। কেউ কাউকে বাড়িতে দিয়ে আসবে না কোনো কিছু। যার যার অধিকার তাকেই আদায় করে নিতে হবে। এক অভিন্ন নিয়োগ বিধি তথা নবম পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন, 50% মহার্ঘ ভাতা এবং অনতিবিলম্বে কর্মচারীদের সাথে যে প্রতারণামূলক অধ্যাদেশ জারি করা হয়েছে, কালো আইন নামে খ্যাত এই আইনকে দ্রুত প্রত্যাহার করে কর্মচারী অঙ্গনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।